আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ 17 তারিখ ডিসেম্বর 2024 মঙ্গলবারের খবরত ইস্তেকবাল করা যার অনুরা বিয়া গুলুনুরে আজার হবলে অনুরার খুয়াতি আছি আজ জমিল ফয়লা শুরুত চাই আজার আরবিশন খবরের উসুল খয়কল বার্মা আর বাংলাদেশের সদরি আবার শুরু হয়ে মিলিটাৰী কাউন্সিল চৰকাৰে বৰ্মান মাদে হাৱাই ফৌজ সকলৰে আৰু তৰকি কৰিব বুলি হয়ে মগবাগীসকলে আৰু কানৰ টনকলে কব্জা কৰিলেও বাংলাদেশৰ হুকুমতে ৰোহিংগাসকললা নয়া তৰিকালৈৰে হাম কৰি যাৰ বৈদেশিক খবৰৰ চুৰুখি গাজাত ইছৰাইলে হামলা কৰি 52জন ফলস্তিনী মাৰি পেলায়ে খবৰৰ খলাচা আরকানত বেশি ধর্মর লড়াই করানোর জরিয়া বর্মা আর বাংলাদেশের সদরি 5 মাস লতি বন্ধ আছিল আবার দুনো দেশের দরমিয়ানের মাঝে ডিসেম্বর মাসের 15 তারিখ লতি সদরি শুরু করছে বলি বাংলাদেশের ঢাকা ট্রিবিউন মিডিয়াতো হয়ে দে জানাগিয়ে রেঙ্গনতো 108 টন ওজনওয়ালা মালক কলেরে বাসা দিয়ে দে একখান বোট টেকনাফত মাদে ফসে গাদে হিয়ানো জানা গিয়ে আর কানোর মংডো টনন মাদে মিলিটারি কাউন্সিলরে আতঙ্কবাদী মগবাগীসকলে লড়াই করি মংডো টনরে আতঙ্কবাদী মগবাগীসকলে কব্জা করানোর জরিয়া সদরে অকল বাংলাদেশের বন্দর বাইরে 5 মাস লতে বন্ধ আছিল দে জানা গিয়ে ডিসেম্বর মাসের 6 তারিখের দিন রওনা দিয়ে দে মালর শিফ নদিন বাদে বাংলাদেশের মাঝে পৌঁছে গায় জুন মাস লতে নভেম্বর মাস পর্যন্ত 9,000 টন হাসা আছে মালকল বাংলাদেশের বন্দরের মাঝে আসে বলি বাংলাদেশের হুকুমতে হয়ে দে জানা গিয়ে 2023 লতে 2024 সনের মাঝে 80,000 টন পর্যন্ত মালকল বর্মাতো বাংলাদেশের বন্দর বাইরে আসে হেন্দিলা বর্মান মাঝে লড়াই এবার আগে 2022 সনের মাঝে 2 লাখ টন পর্যন্ত মালকল বাংলাদেশের মাঝে দিয়ে দে হিয়ান জানা গিয়ে হেন্দিলা বাংলাদেশে তুইও 2023 লতিও 2024 সন পর্যন্ত 1400 টন পর্যন্ত মালকল বর্মান মাঝে দিয়ে দে আছে ইয়ার আগেও বর্মাত লড়াই নতে 2022 সনের মাঝে 2,500 টন পর্যন্ত মালকল দিয়ে দে জানা গিয়ে বর্মাতো বাংলাদেশের মাঝে মালকল দে হিনল দে গাছ মাছ ফুয়ানাসওয়ারি পেঁয়াজ আদা নাজল হসুয়ারশ আরো অন্যান্য মালকল বাংলাদেশের মাঝে দে হিয়ান জানা গিয়ে হেন্দিলা বাংলাদেশের তুনো প্লাস্টিক আর লার মালকল সিমেন্টকল হরসুয়ারকল সর্বতকল সহ আরো অন্যান্য মালকল দে হিয়ান জানা গিয়ে মিলিটারি কাউন্সিলে হাওয়াই ফৌজ সকল আরো বেশি মজবুত সাথে করিয়রে তর্কি করিয়রে হালত বদলিব বলি মিলিটারি কাউন্সিল সর্দার মিয়াও লাঙি হয়ে দে জানা গিয়ে মিটিলা হাওয়াই ফৌজ সকলের তানাচুকন মাঝে ডিসেম্বর মাসের 15 তারিখের দিন হাওয়াই প্লেন চলা দে পাইলট বন্য দে হয়তো 7 বছরের ইয়াদগিরির দিনের মাঝে মিলিটারি কাউন্সিল সর্দারে হয়ে দে জানা গিয়ে দুনিয়ার মাঝে হাওয়াই ফৌজ সকলের বল শক্তি হয়ে দে হিন্দিল্লা বর্মার ফৌজ সকল লড়াইয়ের মাঝে কামিয়াব হইবার নান বেশি দরকার হইয়ে বলি মিলিটারি কাউন্সিল সর্দার মিয়াও লাঙি হয়ে দে জানা গিয়ে এখন হাওয়াই তর্কি হয়ে দে হিন লইরে দুশ্মন কলরে চলি ফেলিও মিলিটারি কাউন্সিল ফৌজ সকলতো দিলে জানে লড়াই করা আরো বেশি তর্কি অন্যান দরকার হয়ে দে হিয়ান জানা গিয়ে এখনের টাইমত মাঝে মিলিটারি কাউন্সিল হাওয়াই ফৌজ সকলে লড়াই নদে জাগা সকলত মাঝে হাওয়াই বোমবারি করছে বলি লড়াই সরকার জন্য হয়ে দে জানা গিয়ে গত আগস্ট মাসের 1 তারিখ লতিয়রে নভেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত হাওয়াই হামলা করিয়রে 230 জন পাবলিক মারি ফেলাইয়ে হেড ভিতরে 18 বছরের নিচের গুড়া পয়েন 40 জন আছে দে জানা গিয়ে হেড ভিতরে 80 জন আরকানর 43 জন শ্যাম্পেনির আর কোন অন্য এলাকার মাঝে মারি ফেলাই দে হিয়ান জানা গিয়ে বাংলাদেশে 7 বছর মূলা রোহিঙ্গাসকলরে নিজের দেশের মাঝে ফেরত দিবল্লা দুনো দেশে কোশিশ করিলেও হন কামিয়াব নয় যে জাগার মাঝে রোহিঙ্গাসকলরে ফেরত দিবল্লা সার হেডে আতঙ্কবাদী মগবাগীসকলে লড়াই করিয়রে 17 টনতো
11 টন কব্জা করি ফেলাই দে হেতল্লা এখন বাংলাদেশের মধ্যে তয়টা হুকুমত আয় বাদে ইনসানি হক আর ডেমোক্রেসিরে চলি রাখি রোহিঙ্গা কলরে নিজের হক লয়রে ওয়াফেস দিবার বাবুতে নয়া তরিকা লয়রে হামগরি যাতে হিয়ান জানা গিয়ে আতঙ্কবাদী মগবাগী অকলে আর কানরে কবজা করিলেও বাংলাদেশে আতঙ্কবাদী মগবাগী অকল দেশের হুকুমত নদে হেতল্লা হিতার আলয়রে হন হামগরিবার নাই বলি বাংলাদেশের বৈদেশের উজির জনাব তহিদ হোসেনে হয়ে জানা গিয়ে বাংলাদেশের বৈদেশের উজির জনাব তহিদ হোসেনে আরো হয়ে রোহিঙ্গা কলরে নিজের দেশত ফেরত দিবার আগে রোহিঙ্গার গুড়া গুড়া ফুয়ানো কলরে ফান্না ভরাইয়ারে এলমদার বানাই দিয়া ফুরিব রোহিঙ্গা কলর নিজের দেশের মাঝে যাইলেও হামাই কুলাইরে হাইবারে ফান নিজের এলম আর তা কত বাড়াই বললা বাংলাদেশে কোশিশ করে যাইব হয়ে জানা গিয়ে রোহিঙ্গা কললা নয়া পলিসি লইরে হাম গরি বললা হলিলুর হামানরে জিম্মা দিয়ে দে হিয়ানো জানা গিয়ে হিবাই এখন রোহিঙ্গার বাবুতে হাম গরি বললা কোশিশ করে দে হিয়ানো জানা গিয়ে এখন আর কানোর হালত বেশি হরা হইরে রোহিঙ্গা কলর হন জানোর হেফাজত না দে হেতল্লা বাংলাদেশের তথ্য হুকুমতের সদর জনাব ডাক্তার মোহাম্মদ ইউনুসে কমি সমাগান মাঝে সেফ জুম দিবল্লা বলিয়রে আরজ গুজে হিয়ান জানা গিয়ে বৈদেশর খবর উত্তর গাজাত ইসরায়েলের ফৌজ সকলে হামলা করিয়রে 52 জন ফলস্তিনি মারি ফেলাইয়ে আরো 203 জন ফলস্তিনি জখম পাইয়ে বলি গাজার সেহেতে দেরাইয়ে হয়ে জানা গিয়ে আহমদ বিন আব্দুল আজিজ স্কুল কানন মাঝে বোমবারি করিয়রে 20 জন ফলস্তিনি মারি ফেলাইয়ে বিয়েত হানুনার উত্তর স্কুল কানন মাঝে হামলা করি 37 জন ফলস্তিনি মারি ফেলাইয়ে আল জাজিরা মিডিয়ার হাম্মা মানুষ 5 জন মারি ফেলাইয়ে হিনর ডাকে হেফাজতি অফিস কানন মাঝে হামলা করিয়রে 43 জন মারি ফেলাই দে হিয়ান জানা গিয়ে গাজাত ইসরায়েলে লড়াই করি 45,208 জন ফলস্তিনি মারি ফেলাইয়ে আরো 1,100,962 জন ফলস্তিনি জখম পাইদে আছে ইসরায়েল আর হামাসের লড়াইত গত 7 অক্টোবর 2023 লতিয়রে 1130 জন মারি ফেলাইদে আছে আরো 200 জনের উপরে ধরে লगिয়ে আছে দে হিয়ান জানা গিয়ে আজার হাস খবর এদে দোল আরবি সোয়া আর হুনয়া বিয়াক গুলো নরে শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।